স্ক্রিনে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, আর এই ছবিতে আপনার মনে হচ্ছে তো যে আমি একটা জামা কাপড়ের দোকানের ভেতরে বসে আছি, দিয়ে হাতে জামা কাপড় ধরে আছি, কিন্তু আসলে জানেন তো এই ফটোটা না আমি এআই ব্যবহার করে করেছি। ভাবতে পারছেন এআই কতটা খতরনাক হতে পারে? মানে আপনি আপনার মুখের ছবি এআইকে দেবেন এবং বলবেন যা কিছু আপনি প্রম্পট দেবেন, মানে আমি বলেছিলাম যে আমাকে একটা জামা কাপড়ের দোকানে বসিয়ে দাও এবং আমার হাতে জামা কাপড় ধরিয়ে দাও যাতে মনে হয় আমি কাস্টমারকে জামা কাপড় সেল করছি। দেখুন সেটাই ক্রিয়েট করে দিয়েছে এআই। এআই যে কত মানুষের কত সুবিধা করেছে বলার কথা নয়। এটাই ভাবুন তো যদি সত্যিকার এই ছবিটা ক্রিয়েট করার জন্য, বা আরেকটা ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন স্ক্রিনেতে, এই ছবিটাও যদি আমি ক্রিয়েট করার জন্য সত্যিকারই ওই দোকানগুলোতে যেতাম তাহলে আমার কতটা সময় লাগতো, কত পরিশ্রম করতে হতো, আমাকে ক্যামেরাম্যান নিয়ে যেতে হতো বা আমার স্মার্টফোন নিয়ে যেতে হতো একটা পারফেক্ট ছবি ক্লিক করার জন্য। তারপরে আমি আরও 10-12টা ছবি ক্লিক করতাম, আমার পছন্দ হতো না, তার মধ্যে থেকে একটা বেছে আমি নিতাম আমার ভিডিওর থাম্বনেল বানানোর জন্য। কত পরিশ্রম! আর এই সমস্ত পরিশ্রম এক চুটকিতে কিন্তু আসান করে দিয়েছে এআই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হিক্সফিল্ড এআই এর ব্যাপারে। এই হিক্সফিল্ড এআই কিন্তু জীবন বদলে দেবে আপনার। হিক্সফিল্ড এআই একটা অনেক বড় নেটওয়ার্ক এবং আমার চ্যানেলে আপনারা ঢুকলে দেখতে পাবেন যে হিক্সফিল্ড এআই নিয়ে আমার প্রায়শই ভিডিও আসতে থাকে। এই এআই প্ল্যাটফর্ম ইউজ করে আপনারা আপনাদের বিজনেসের জন্য বলুন, আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বলুন, অসাধারণ সব জিনিস বানাতে পারবেন। যেমন আপনি ধরুন ফেসবুকে কোনো অ্যাড দিতে যাচ্ছেন বা ইনস্টাগ্রামে কোনো পোস্ট করতে যাচ্ছেন আপনার কোনো প্রোডাক্ট নিয়ে, আপনার সেই প্রোডাক্টের ওপরে ছবি চাই, কোনো মডেলের ছবি চাই। যেমন দেখুন এই ছবিটাতে দেখুন আমি এই জুয়েলারি ধরে দাঁড়িয়ে রয়েছি। এবারে ধরুন আমি কাস্টমারকে ছবি পাঠাবো বা আমি ফেসবুকেতে অ্যাড চালাবো, ইনস্টাগ্রামে অ্যাড চালাবো, আমার দরকার এমন একটা ভিডিওর যেখানে আমি লোককে জুয়েলারি দেখাচ্ছি বা কোনো মডেলের গায়ে সেই জুয়েলারিটা পরে থাকতে দেখাচ্ছি। তো এটা যদি আমি ম্যানুয়ালি ক্যামেরা নিয়ে শ্যুট করতে যাই তাহলে কিন্তু আমার প্রচুর সময় ব্যয় হবে, আমার প্রচুর পরিশ্রম হবে, আমার অনেক টাকা চলে যাবে। কিন্তু এক ক্লিকে যদি এআই এটা করে দেয় তাহলে কতটা সুবিধা হয়। আপনার বিজনেসের যে কোনো ছবি, যে কোনো ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন হিক্সফিল্ড এআই দিয়ে। তাছাড়াও আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করেন, যেমন আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, আমাকে দেখতে পাচ্ছেন আপনারা, তো এরকম যদি ভিডিও আপনারা ক্রিয়েট করেন সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমের ছবি, বিভিন্ন রকম ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন আপনার ভিডিওর ভেতরে দেখানোর জন্য। হিক্সফিল্ড এআই নিয়ে তো আমি আগেও ভিডিও বানিয়েছি, কিন্তু আবার কেন ভিডিও বানাচ্ছি তার কারণ হিক্সফিল্ড এআই একটা নতুন জিনিস লঞ্চ করতে চলেছে। এটা এখনো অবধি লঞ্চ হয়নি, লঞ্চ হবে বলে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি। এই নতুন ফিচার্সটা এখনো অবধি লঞ্চ হয়নি, কিন্তু লঞ্চ হওয়ার আগেই কিন্তু নেট দুনিয়ায় শোরগোল পড়ে গেছে এই বিষয়টা নিয়ে। এই বিষয়টা কি? এর নাম হচ্ছে ক্লিং 3.0। তো আপনাদেরকে গোটা জিনিসটা আমি দেখাবো, জিনিসটা কি হতে চলেছে, কিভাবে আপনারা ইউজ করতে পারবেন, সমস্ত কিছু দেখাবো। তার জন্য চলে যাব আমার ল্যাপটপের স্ক্রিনেতে। আপনারা ফোন দিয়েও কিন্তু ইউজ করতে পারবেন এটা। হিক্সফিল্ড এআই এর অ্যাপও রয়েছে, সেটাও ইউজ করতে পারেন, বা নিজের ক্রোম ব্রাউজারের মতো যে কোনো একটা ব্রাউজারে গিয়েও কিন্তু আপনি হিক্সফিল্ড এআই ইউজ করতে পারবেন। আমি চলে এসেছি আমার ব্রাউজারে এবং এখানে আমি সার্চ করব hicksfield.ai। দেখুন চলে এসছে ওপরে, এখানে আমি এন্টার করে দেবো। এটা হচ্ছে হিক্সফিল্ড এআই এর ওয়েবসাইট। এখানে আমরা বিভিন্ন কিছু ইউজ করতে পারি, বিভিন্ন কিছু বানাতে পারি। যেমন আপনার মুখ দিয়ে বিভিন্ন মডেলের মুখে সেই মুখটা বসাতে পারবেন। আমি যে ছবিগুলো দেখালাম প্রথমে আমি সেটাই করেছি। তো যাই হোক, বিভিন্ন রকম জামা কাপড় সুইচ করতে পারবেন, মানে আপনি ধরুন চুড়িদার পরে আছেন সেটাকে স্কার্ট, জিন্স, টপ এইসব করতে পারবেন। বিভিন্ন রকম কাজ আমরা এআই দিয়ে এটাতে করতে পারবো। যেমন ইমেজের এখানে যদি আসি তাহলে দেখতে পাবেন যে ইমেজকেও আমরা বিভিন্ন রকমভাবে এডিট করতে পারবো। ইমেজের ফেস এডিট করতে পারবো, ফেস সোয়াপ করতে পারবো। আর তারপরে ভিডিও অপশনে যদি আমরা যাই, ভিডিওতে দেখতে পারি, এটা আমি আগেও দেখেছি ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় আমরা ইউজ করার জন্য ক্লিক টু অ্যাড যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে এসে কিন্তু আমরা বিভিন্ন প্রোডাক্টের ইউআরএল দিয়ে বিভিন্ন মডেল ক্রিয়েট করতে পারবো, যারা ওই জামা কাপড়, জুয়েলারি, জুতো, যাই প্রোডাক্ট আপনি বিক্রি করুন না কেন সেই প্রোডাক্টটা পরে ঘুরে ফিরে দেখাবে। ঠিক আছে, এরকম জাস্ট উদাহরণ দিচ্ছি। এখানে আরও অনেক কিছু এডিট করা যায়, ভিডিও অপশনে এলে দেখতে পাবেন। কিন্তু বিশেষভাবে আজকে যেটা দেখাবো, যেটা লঞ্চ হতে চলেছে, তার যে আগের ভার্সন অর্থাৎ ক্লিং 3.0 আসার আগে যে ভার্সনটা ছিল সেটা হচ্ছে ক্লিং 2.6। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিং 2.6 এ যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন আমরা এখানে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁ সাইডে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা নিজেদের ফটো এখানে অ্যাড করতে পারবো। তার নিচে দেখাচ্ছে প্রম্পট, অর্থাৎ আমরা এআইকে কিছু প্রম্পট দিতে পারবো। যেমন হচ্ছে আমি ধরুন নিজের মুখের একটা ফটো এখানে আপলোড করলাম, তারপরে এআইকে আমি একটা প্রম্পট দিলাম যে আমার এই ফটোটা একটা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কোনো একটা মেয়ে, সেরকম ভিডিও তৈরি করে দাও আমার ফটো দিয়ে, তাহলে কিন্তু সেটাই করে দেবে। তার নিচে রয়েছে দেখুন অডিও, তো অডিও অপশনটাকে আমরা অন করে রাখবো। তার নিচে রয়েছে দেখুন মডেল ক্লিং 2.6, অর্থাৎ 2.6 কিন্তু লাস্ট ভার্সন, এরপরে কিন্তু আসছে ক্লিং 3.0। তো এটা এখনো লঞ্চ হয়নি, লঞ্চ হবে। সেই ক্লিং 3.0তে কি কি নতুনত্ব আসবে সেটাও আমি একটুখানি পরে বলবো। এখানে দেখুন দেখাচ্ছে ডিউরেশন 5 সেকেন্ড,
যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখানে 10 সেকেন্ডের ভিডিও আমরা ক্রিয়েট করতে পারছিলাম ক্লিং 2.6 দিয়ে। অর্থাৎ যে এআই ভিডিও আমরা তৈরি করছি তার ডিউরেশন 5 সেকেন্ড বা 10 সেকেন্ডে করতে পারতাম, কিন্তু ক্লিং 3.0 যেটা আসছে সেখানে কিন্তু আমরা 15 সেকেন্ড অবধি এআই ভিডিও জেনারেট করতে পারবো। অর্থাৎ যা প্রম্পট আমরা দেবো, যা ছবি আমরা দেবো, সেটা দিয়ে এমন একটা ভিডিও তৈরি হবে যেটা 15 সেকেন্ডেরও আমরা করতে পারি ইচ্ছা করলে। এখানে দেখুন ওপরে অপশন রয়েছে হাউ ইট ওয়ার্কস, মানে এই ক্লিং 2.6টা কীভাবে কাজ করতো। অ্যাড ইমেজ, অর্থাৎ ইমেজ অ্যাড করুন। চুজ প্রিসেট, অর্থাৎ কীরকম ভিডিও চাইছি তার প্রিসেটটা আমাদেরকে সেট করে নিতে হবে। গেট ভিডিও, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে কিন্তু ভিডিও আমাদের তৈরি হয়ে চলে আসবে। এখানে ওপরে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, দেখুন মোশন কন্ট্রোল বলে। সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে ভিডিওর বিভিন্ন মোশন আমরা কন্ট্রোল করতে পারবো নিজেদের ইচ্ছা মতো। এখানে কোয়ালিটিটা দেখুন 1080p অবধি আমরা করতে পারছিলাম ক্লিং 2.6-এ, কিন্তু যে নতুন ভার্সন আসতে চলেছে ক্লিং 3.0 সেখানে কিন্তু আমরা 4K কোয়ালিটিতেও ভিডিও বানাতে পারবো। মানে এমন ভিডিও বানাতে পারবো যেটা কোনো দিক দিয়ে এআই ভিডিও মনে হবে না। বর্তমানে আমরা ইউটিউবে বিভিন্ন কার্টুন ফার্টুন দেখে থাকি বা বিভিন্ন ভিডিওস দেখে থাকি, রিলস দেখে থাকি, যেখানে দেখি যে কোনো বাচ্চা শাড়ি পরে নাচ করছে। সেখানে আমাদের কি মনে হয় যে ভিডিওটা এআই দিয়ে তৈরি হয়েছে, কারণ অনেকটা রোবোটিক্স লাগে ওই ভিডিওগুলো। কিন্তু ক্লিং 3.0 এতটাই স্টেবিলিটি নিয়ে আসছে যে কোনো ভিডিওই আর কিন্তু এআই জেনারেটেড মনে হবে না, বা রোবোটিক্স যে ফিলটা দিত সেটা একদমই ফিল করাবে না। আপনি যদি বর্তমান সময়ে এআই জেনারেটেড ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলও স্টার্ট করতে চান তাহলে কিন্তু হিক্সফিল্ড এআই আপনার জন্য একটা বড় সুযোগ নিয়ে আসছে। ক্লিং 3.0 এত সুন্দর ভিডিও আপনাদের তৈরি করে দেবে যেটা কোনো দিক দিয়ে এআই জেনারেটেড মনে হবে না। তার সাথে সাথে এই ক্লিং 3.0-তে এমন একটা অপটিমাইজেশন সিস্টেম আসছে যেখানে আপনি যে প্রম্পট দেবেন বা যে সিকোয়েন্সটা দেবেন তৈরি করার জন্য সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হবে। মানে আমরা আগে দেখছিলাম ক্লিং 2.6-এ যে ভিডিও তৈরি হতে একটু সময় সাপেক্ষ, মানে সময় লাগছিল ভিডিও অপটিমাইজ করতে, প্রম্পট অপটিমাইজ করতে একটুখানি দেরি হচ্ছিল, কিন্তু এখন আরও তাড়াতাড়ি অনেক বেশি স্পিডে কিন্তু ভিডিও তৈরি হয়ে চলে আসবে। আর অনেক জটিল জটিল সিকোয়েন্স কিন্তু এখানে তৈরি করা যাবে। কোনো মানুষ ধরুন কোথাও দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সে কিন্তু প্রতিটা অ্যাঙ্গেল থেকে এআই তাকে এখন ক্যাপচার করবে। যেমন ধরুন ওপর থেকে সেই মানুষটা কেমন লাগছে, সাইড থেকে কেমন লাগছে, পিছন থেকে কেমন লাগছে, প্রতিটা অ্যাঙ্গেল কিন্তু এআই আমাদের তৈরি করে দেবে এই ক্লিং 3.0 যে ভার্সনটা আসছে সেখানে। এর সবচেয়ে ভালো ফিচার্সটা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে নিজের ছবি দিয়ে আমরা যে কোনো এআই ক্যারেক্টারকে নিজের ইচ্ছা মতো মুভ করাতে পারবো, নিজে এডিটিং করে কিন্তু আমরা সেটাকে কন্ট্রোল করতে পারবো। এই ক্লিং 3.0 যখন আসবে তখন কিন্তু মানুষ একদম চমকে যাবে, তার কারণ এআই এখন চোখ থেকে ধরুন জল পড়ছে বা কেউ ধরুন হাঁটছে চলছে তার জামা কাপড়ে ভাঁজ হচ্ছে, এই জিনিসগুলোকেও কিন্তু ক্যাপচার করবে আর এত রিয়েলিস্টিক বানাবে যে কোনো দিক দিয়েই এটা এআই জেনারেটেড ভিডিও মনে হবে না। এছাড়াও চোখের পলক ফেলা, মুখের যে কথা বলার ভঙ্গিমা বা চামড়ার যে টেক্সচার, সেই সমস্ত কিছুই কিন্তু ক্যাপচার করবে এআই এবং আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দেবে। যারা এআই রিলেটেড কন্টেন্ট তৈরি করে, মানে এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট ক্রিয়েশন করে বা আগামী দিনে করতে চলেছে, তাদের জন্য তো এই টুলসটা একদম অভাবনীয়, যার কোনো তুলনা হয় না। তো আমরা সবাই তাকিয়ে আছি এই দিকে যে কখন ক্লিং 3.0 লঞ্চ হয় এবং আমরা তার সুবিধা নিতে পারি। তাই আপনাদেরকেও বলবো আপনারাও রেডি হয়ে থাকুন, বাজারে আসতে চলেছে কিন্তু ক্লিং 3.0, যেটা সমস্ত এআই টুলসকে ছাপিয়ে যাবে, এআই ভিডিও জেনারেটরকে ছাপিয়ে যাবে। এই বিষয়ে যদি আপনারা আরও গভীরে জানতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন, সেখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। উফ, এতক্ষণ ধরে কী বকবক করছি, আপনারা আদৌ কিছু বুঝতে পারছেন কি? যদি না বুঝতে পারেন তাহলে সর্বোপরি সহজ করে আপনাদেরকে বোঝাই। এই হিক্সফিল্ড এআই এর ক্লিং 3.0 এমন একটা এআই জেনারেটেড ভিডিও আপনাকে বানিয়ে দেবে যেটা নিয়ে আপনারা একটা গোটা সিনেমাও বানাতে পারেন। মানে আপনারা যদি চান তাহলে এই ক্লিং 3.0 ইউজ করে একটা গোটা সিনেমা পর্যন্ত বানাতে পারেন, যেটা একদম রিয়েলিস্টিক মনে হয়। আর এটা ইউজ করে আপনারা ছোট ছোট পার্টে পার্টে ভিডিও বানিয়ে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটও করতে পারেন। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, যদি নলেজেবল মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমার ডেসক্রিপশন বক্স ফলো করতে একদমই ভুলবেন না। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকমই নতুন নতুন ভিডিও দেখতে, নলেজেবল ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলবেন না।